আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির সন্ধিক্ষণ। মা দুর্গার প্রতিটা প্যান্ডেলে মন্দিরে তখন হৈ হৈ রব। আর হবে নাই বা কেন, এই ক্ষণেই তো মা তার চামুণ্ডা রূপে খণ্ড করেছিল চণ্ডমুণ্ডকে। অন্যায়, অবিচার ও অসুরাবৃত্তির বিরুদ্ধে একক মাতৃশক্তির এক প্রচণ্ড পরাক্রম। তাই যুগ যুগ ধরে সেই সন্ধিক্ষণের সাক্ষী হতে নানা স্থানে চলছে নানা রকম নিয়ম। এই যেমন আমাদের মল্লভূমির বিষ্ণুপুর রাজদরবারে অষ্টমীর সন্ধিক্ষণে মাটি আকাশ কেঁপে ওঠে তোপধ্বনির গর্জনে। প্রতি বছর তাই নিয়ম মেনে মা মৃন্ময়ীর সন্ধিক্ষণের এই কামান গর্জন করে ওঠে। আর আশেপাশের 15 কিলোমিটারের মধ্যে সমস্ত গ্রামগুলিতে সেই তোপধ্বনিতেই শুরু হয় সন্ধি পূজার ক্ষণ। বেশ ইন্টারেস্টিং, তাই না? কোথাও আছে যেমন পশু বলি, তেমনি কোথাও সন্ধি পূজার ক্ষণে দেওয়া হয় চাল কুমড়ো, আখ প্রভৃতি ফলের বলি। আবার কোথাও বলি প্রথার নিয়ম বিলুপ্ত। তেমনি রয়েছে অস্ত্রশস্ত্র হাতে পথ মিছিল প্রদর্শন। সোনামুখীতে সেইভাবেই দেখলাম সন্ধি পূজার পর মুহূর্তে পাড়ায় পাড়ায় খড়গ, তলবারি, গদা, লাঠি প্রভৃতি হাতে শোভাযাত্রা। আসলে সন্ধিক্ষণে বলি দেওয়ার প্রাচীন প্রথা, কিন্তু সেই বলি যদি হয় আমাদের অহংকার, ঈর্ষা, লোভ, হিংসা প্রভৃতি, তাহলেই প্রকৃত অর্থে বিনাশ হবে অসুর বৃত্তির। যাই হোক, এই সন্ধিক্ষণের পর মুহূর্তেই আমরা পাড়ি দিয়েছিলাম মোটামুটি 150 কিলোমিটার দূরে পুরুলিয়ার পথে মা চণ্ডীর রূপে দুর্গার দর্শনে। পথে খোলা প্রান্তর, কাশের বন, উঁচু নিচু মালভূমি পথ, আর সাথেই চোখে পড়ে যাওয়া ছোট ছোট পাহাড় দেখতে দেখতে চলতে লাগলাম। দূর থেকে দেখলাম কোড়ো পাহাড়। মানভূমের এই ল্যান্ডস্কেপ অসাধারণ। লাল মাটির উপরে সবুজের কার্পেট, জাস্ট অনবদ্য লাগছিল জায়গাটা। আর একটা জায়গায় দাঁড়িয়ে দূরে দেখে নিলাম বিহারীনাথ, যদিও হালকা মেঘের জন্য ক্যামেরায় ভালো দেখা যাচ্ছিল না। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দেখলাম কিছু বাচ্চা ছেলে ছিপ নিয়ে মাছ ধরছিল। জায়গাটা জাস্ট অ্যামেজিং ছিল। খোলা প্রান্তরের মধ্যেই আমরা রাস্তা থেকে দেখলাম মেঘে ঢাকা আকাশে পশ্চিম দিকে ঢলে পড়ছে সূর্যদেব। গন্তব্যের দিকে যেতে যেতেই আমরা দেখে নিলাম বেরো পাহাড়। ইচ্ছা থাকলো কোনো একদিন এই পাহাড়ে ক্লাইম্বিং করব। অবশেষে দর্শন করলাম পাহাড়ের উপকণ্ঠে অবস্থিত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি দুর্গা মন্দিরে মা দুর্গাকে প্রণাম করে দর্শন করে আবার ফিরতি পথ ধরলাম। এইভাবেই আমাদের অষ্টমীর দিনটা শেষ হলো। নবমীর দিন সকালটা কাটিয়েছিলাম হদলনারায়ণপুরের জমিদার বাড়িতে। সেই ভিডিও নিয়ে পরে আসবো। আপাতত নবমীর সন্ধে কাটিয়েছিলাম সোনামুখীর ঘরোয়া পুজো বা বনেদি পুজো দেখে। শহরের অলিগলির মধ্যে প্রথমেই দেখেছিলাম সত্যপীরতলার পটচিত্তে দুর্গাপূজা।
খুব সুন্দর এবং অভিনব পটচিত্রে দুর্গাপূজাটি দেখলাম এখানে। পটদুর্গা দিয়ে একটা আস্ত দুর্গাপূজা আপনারা দেখেছেন কি? জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবার দেখে নিয়েছিলাম বড় পিঠ বাড়ির দুর্গা মন্দিরের ঘরোয়া দুর্গাপুজো। সিংহদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে দেখলাম অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত ছিল মণ্ডপটি এবং মণ্ডপের উপরে ঝুলছিল ঝাড়বাতি। এরপর চলে এলাম সোনামুখীর স্বর্ণময়ী মায়ের মন্দিরে দর্শন করার জন্য। মায়ের বিগ্রহে দর্শন করলাম। 16শো শতাব্দীতে কালাপাহাড় দ্বারা এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীকালে আবার এই মন্দিরের পুনরায় স্থাপন করা হয়। এই স্বর্ণময়ী মায়ের নাম অনুসারে কিন্তু এই শহরের নাম হয়েছে সোনামুখী। স্বর্ণময়ী মায়ের মন্দিরের আশেপাশে আরো দুটি ভালো ঘরোয়া পুজো হয়, চলুন সেগুলি দেখাই আপনাদের। এবার স্বর্ণময়ী মন্দিরের পাশেই দেখে নিলাম অপূর্ব বিশ্বাস বাড়ির দুর্গাপূজা। বিশ্বাস বাড়ির ভিতরে ঢুকলাম। ভিতরের আলোকসজ্জা ছিল দেখার মতন। খুব সুন্দর ঝাল লণ্ঠন এবং ঝাড়বাতি দিয়ে সাজানো ছিল পুজো মণ্ডপটি। আর তারপরেই চলে গেলাম আমরা পালবাড়ির বিখ্যাত দুর্গাপূজা দেখার জন্য। পালবাড়ির মণ্ডপে মায়ের মুখশ্রীটি ছিল আলাদাই রকম, খুবই অন্যরকম লাগছিল মাকে দেখতে। ফেরার পথে দেখেছিলাম নীলবাড়ির দুর্গাপূজা। আর এইভাবেই আমরা নবমীর সন্ধ্যাকালীন দেবী দর্শনের ইতি টেনেছিলাম। চলুন দেখা হচ্ছে দশমীর সকালে। বিজয়া দশমী সকলকে। আজকেই পুজো শেষ, বৃষ্টিমুখর একটা দিনে পুজোটা শেষ হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেবী পক্ষ হয়তো এখনো যায়নি, কিন্তু দেবীর আজ বিদায়। তো এই বর্ষার মধ্যে শুভ বিজয়া সকলকে। দেবীর বিদায় হলেও এক দেবী যেমন বিদায় হচ্ছে, আরেক দেবী তেমনি আসছে আমাদের সামনে। সেই দেবীর কিছু রূপ আপনাদের দেখাবো, যে দেবী আমাদের জন্য অপেক্ষা করছে পরবর্তী আরেকটা মহা উৎসবের জন্য। চলুন দেখে আসি। আমরা এখন যে জায়গাটিতে চলে এসেছি সেই জায়গার নাম হলো সোনামুখীর হটনগর কালী। এই হটনগর কালী মহা ধুমধামে কালী পুজো হয়ে থাকে। বললাম না কিছুক্ষণ আগে, এক মায়ের যেমন বিসর্জন আজ, তেমনি আরেক মায়ের উত্থান কিছুদিন পরে। হটনগর কালী মন্দিরের পাশেই ছিল সেই প্রাচীন গ্রাম্য দেবতা হটনগর মায়ের তলা। এই হটনগর তলাতেই বলা হয় নাকি একটি গাছের মধ্যে মায়ের বসবাস ছিল। তাই প্রতি বছরের মতো এই গাছেই গ্রাম্য দেবীর প্রথম আরাধনা করা হয়। তারপরে মায়ের এই বৃহৎ মূর্তির পুজো শুরু করা হয়। বিজয়া দশমীর প্রাক মুহূর্তে উপস্থিত হলাম মনোহরতলার পুজো মণ্ডপে। বর্ষা স্নিগ্ধ এই পরিবেশ মনটাকে আরো আসক্ত করে দিচ্ছিল। মায়ের এই বিদায় যেন মন থেকে মেনে নেওয়া যাচ্ছিল না। দশমীর শেষ পুষ্পাঞ্জলি আর মাতৃবর্গের সিঁদুর খেলায় এবছরের মতো শেষ হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। নবপত্রিকার বিসর্জনের জন্য মায়ের ডুলি বেরিয়ে গেল। আর কি, আবার সেই একই জীবন, কর্মব্যস্ত সপ্তাহ, আবার সেই একটা বছরের প্রতীক্ষা। মন থেকে বললাম, সময় পেলে আবার এসো মা, অন্য রূপে। শেষ করলাম আজকের এই ভিডিও। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আজকের মতো বাই।